এসে না এই মায়ের মুখটা দেখলেই আরো মন ভরে যায়। কি সুন্দর সাজানো, একটা মন্দিরের ফিলিংস। কি ভিড়, যুদ্ধ করে আনতে হচ্ছে। যুদ্ধ করে কি কি আনলে? এটা এঁচোড় আর এটা হচ্ছে পনির, মিক্স পনির বলে না, আর এটা পনির কুলচা উইথ বাটার, লটস অফ বাটার। এই কথাগুলো যদি মন থেকে যদি দোকানদার বুঝতে না পারে তাহলে ওই বাবু আসুন বাবু আসুন বাবু আসুনই করতে হবে। তন্দুরি একটা দাম হচ্ছে 6 টাকা করে, হাত রুটি 5 টাকা করে, বাটার নান কুলচা হচ্ছে 15 টাকা করে, আর রাইস আর সবজি যদি খান তাহলে 70 টাকা, আর খিচুড়ি যেটা দেখলেন সেটা হচ্ছে 50 টাকা পার প্লেট। তার সাথে একটু 2200 টাকার মশলা দিয়ে তৈরি করা হয়, যেটা ভাজা, মানে পোস্ত দিয়ে ভাজা থাকে, আলু বিনস মটরশুঁটি ফুলকপি দিয়ে, আর তার সাথে একটু ডিস্কো চিপস বা পাঁপড় যখন যেরকম ভালোবাসি সেরকম সেইগুলো খাবারগুলো দিতে পারি। খিচুড়ি প্লেট 50 টাকা হলো, আর যদি তন্দুরি দিয়ে খান তাহলে 37 টাকা পার প্লেট। এঁচোড় আর ফুলকপিটা বাদ দিয়ে, কারণ ফুলকপি এখন প্রচুর দাম আর এঁচোড়টাও এখন ভালো দাম, সেই এঁচোড় আর ফুলকপির পার্সেন্ট একটু চেঞ্জ করে দিই আমি। কোনো সময় ফুলকপি রোস্ট হলো, ফুলকপি রেজালা হলো, ভাপা ফুলকপি হলো, তা সেই জন্য ওটা 35 টাকা সবজি দাম। আর অন্যান্য যে সবজিগুলো পনিরের যাবতীয় যে আইটেম ওগুলো 25 টাকা করে। হাত রুটিতে যদি খান তাহলে হচ্ছে 35 টাকা প্লেট, তন্দুরি দিয়ে খেলে আপনার 37 টাকা প্লেট, দুটো তন্দুরি থাকবে, আর বাটার নান বা কুলচা যদি খান তাহলে 55 টাকা প্লেট। আর একটা মেন ইনগ্রেডিয়েন্ট দাদা যেটা ভুলে গেছে বলতে, সেটা হচ্ছে দাদার ভালোবাসা। আমার মনে হয় ভালোবাসা না থাকলে, রান্নার প্রতি ভালোবাসা না থাকলে কখনোই এত টেস্টি হয় না। কারণ যারা খান তারাই ওনারাই বলতে পারবেন খাবারটা কিরকম, তারাই বলতে পারবেন। হ্যাঁ, এখানে পেয়ে গেছি দাদাকে। খিচুড়িটা এখানে অসাধারণ সুন্দর, বেগুন ভাজা, মানে আর একটা কথা বলি, যে দিদি বা দাদা এই যে চ্যানেলটা তৈরি করেছেন, এই দিদি দাদা আমার কাছ থেকে অনেকদিন আগে একবার খেয়ে গিয়েছিলেন এবং ভালো, ওনারাই বললেন, আমি কিন্তু বলিনি যে ভালো লেগেছে কিনা, ওনারাই বললেন ভালো লেগেছে। আমি চাই আমার এই দিদিটা হোক বা আমার এই দাদাকেই হোক, ওই আমি আগেও বলেছি এখনও বলছি, মোবাইলে আমি বেশি ঘাটি না, একটুখানি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। খাবারটা যদি মন থেকে তৃপ্তি করে যদি আমি না পাই, আমি যদি তৃপ্তি না পাই, আমার মনে হয় না সেই খাবারটা কাউকে খাইয়ে লাভ আছে। যারা এই মুহূর্তে দেখছেন এই ভিডিওটি, খুব ভালো কাজ করছে, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, আর বন্ধুবান্ধবের সঙ্গে ওনাদের ভিডিওগুলোকে শেয়ার করুন। সো এতক্ষণে বুঝেই গেছেন যে কোথায় গেছি। হ্যাঁ, আমরা অরুণদার দোকানে গেছি, আর এর আগেও বহুবার গেছি, বাট কোনোদিন ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম আপনাদের সাথে করেই নিয়ে যাই। চলুন ঘুরে আসি অরুণদার দোকান থেকে। যেতে যেতে রাস্তায় চোখে পড়লো সেক্টর 5-এর সাইকেল স্ট্যান্ড হয়েছে। খুব ভালো লাগলো দেখে, এটা খুব দরকার ছিল। পৌঁছে গেছি, বহু অপেক্ষিত ডেকার্স লেন। বেশ ভিড়, দুপুর তখন প্রায় 2টো, ভিড় তো হবেই বলুন। দেখুন একবার অরুণদার দোকানটা কেমন ভিড়, কতক্ষণে চান্স পাবো জানি না। এখানে সব খিচুড়ি খাচ্ছে, পাঁপড় ভাজা, এখানে আসলেই না পেটে আরও বেশি ইঁদুর দৌড়ায় জানেন তো। বাট এসে না এই মায়ের মুখটা দেখলেই আরো মন ভরে যায়। কি সুন্দর সাজানো, একটা মন্দিরের ফিলিংস। কি ভিড়, যুদ্ধ করে আনতে হচ্ছে। যুদ্ধ করে কি কি আনলে? এটা এঁচোড় আর এটা হচ্ছে পনির, মিক্স পনির বলে না, আর এটা পনির কুলচা উইথ বাটার, লটস অফ বাটার। দেখুন কিরকম ভিড়, প্রচুর গরম। বাট এবার টেস্ট করার পালা। বাটারটা দেখেছেন, ওফ, আমার তো মানে লোভে জিভ দিয়ে জল পড়ছে। এবার মিক্স ভেজ দিয়ে খাচ্ছি, এক্সপ্রেশন দেখে বুঝেই গেছেন কিরকম টেস্ট, অসাধারণ টেস্ট। আর আমি ওকে বলছিলাম যে চলে আসতে, না হলে আমি পুরোটাই শেষ করে ফেলবো। এরপরে টেস্ট করলাম এঁচোড় দিয়ে। এঁচোড়টা তো মনে হচ্ছিল পুরো মাটন, একদমই মনে হচ্ছিল না নিরামিষ, পুরো মাটনের টেস্ট। আমি বলছিলাম বিয়েবাড়ি লাগছে পুরো। সো আমি ওকে বললাম আর একটু ক্লোজে আসো, বাটারগুলো দেখাই আপনাদের সবার সাথে। বাটারটা আমি শেয়ার করে নিচ্ছি যে এত এত বাটার দিয়েছে। আমরা যারা বাটার লাভার তাদের খুবই ভালো লাগবে, তাদের কাছে এটা হেভেন। সো আর আইটেম নিয়ে আর কি বলবো, প্রত্যেকটা আইটেম অসাধারণ খেতে। এর আগেও আমি খিচুড়ি খেয়েছি, খুব ভালো খেতে, ফ্রাইড রাইস খেয়েছি, খুব ভালো খেতে, প্রত্যেকটা আইটেমই ভালো খেতে। আমি একটু দোকানটা ঘুরে দেখাচ্ছিলাম এবং তখন আমি বলছিলাম যে অরুণদার দোকানে এটা, অরুণদার দোকানে সেটা। তো অরুণদা পাশে ছিল, অরুণদা তখন আমাদেরকে নিজেই ডেকে বলছেন, কি বলছেন অরুণদার মুখে শুনে। এটা আমার দোকান নয়, প্রথম আগে কথা বলি, আমার নাম অরুণ, ঠিক কথা, কিন্তু দোকান হচ্ছে জয় মাতারা। আচ্ছা, দোকান আমার না, দোকান হচ্ছে জয় মাতারার দোকান। আমি এখানকার স্টাফ, আমি অরুণ, আমি রান্নাটা করি, সবাইকে ভালোবেসে খাওয়াতে পারি।
এটাই হয়তো বড় মানুষের পরিচয়, বুঝলেন? এত দোকানটা চলছে, এত নাম হয়ে গেছে, এত মানুষজনের ভিড়, তবুও বিন্দুমাত্র অহংকার নেই অরুণদার। নিজে হাতে সব কিছু করছেন, দোকানটার ক্রেডিটটাও অবধি নিজে নিচ্ছেন না। ইনফ্যাক্ট কোন সময়টা আসলে বেস্ট এবং লোকেশনটা কোথাও সেটাও কিন্তু অরুণদা নিজে মুখেই এর বললেন। মধ্যে একটা কথা বলি, এর মধ্যে যদি আপনারা কেউ যদি ঘন্টাগুলো তো আমার কাছে হয় 50%গুলো অন্য পাওয়া যায়, অন্য পাওয়া যায় মানে অন্য কেউ ব্যাপারটা জানে না জিনিসটা কি, এটা আমারই রেসিপি। এইসব জিনিসগুলো যদি কেউ খেতে চাও মানে 20 ঘন্টা এইগুলো হলে আমার কাছে একটু তাড়াতাড়ি হয়, মানে 3টে 3:30 না হলে খুব ভালো, 3টে 3:30 না হলে আমার 4টে 4:30 অবধি দোকান খোলা। আর লোকেশনটা আমি বলে দিই বরং সেটা ভালো হয়, তাই না? লোকেশনটা হচ্ছে ডেকার্স লেন আপনার ধর্মতলা প্ল্যানেডে কেশিদাসের মিষ্টির দোকান আছে, তার ঠিক সামনেতে যে রাস্তাটা এসে টুয়ার্ডস রাজভবনের দিকে, সে রাজভবনের সামনের দিকে গেলেই প্রথমে একটা জুসের গলি পড়বে, তোমরা ওখানে জুসগুলো খেতে পারো, একবার ট্রাই করতে পারো। তারপর থেকে 100 মিটার বা 150 মিটার এগিয়ে পিয়ারলেসের ভবন বা পিয়ারলেসের হেড অফিস, তার ঠিক পাশেতেই একটা গলি আছে ডেকার্স লেন। সেই ডেকার্স লেনে প্রথম ঢুকলেই দেখা যাবে জয়মাতারার একটা ননভেজের দোকান আছে, কিছুটা একটা চাউমিনের দোকান, ওটা আলাদা একজনেরই। তারপরে চিত্তবাবুর দোকান থেকে ছাড়িয়ে আরেকটু এগিয়ে আসুন, তাহলে আপনি জয়মাতারার দোকানটা পেয়ে যাবেন। জয়মাতারা, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ।